ওমা, কটা টাকা হবে? একটু আতর কিনতাম আর কি। বলিস কি? কোথায় তুই আমায় টাকা দিবি? আমার কিছু মাসকাবারির জিনিস কিনবো, তা না আমাকেই তোকে টাকা দিতে হবে, তাও আবার এসব সুগন্ধি মাখার জন্য? আচ্ছা, তুই কামাস কত যে এ সমস্ত ফালতু জিনিসে খরচ করবি? এক মিনিট, তুই আসার পর থেকে ঘরের ভিতরে কিরকম যেন পচা পচা গন্ধ আসছে। হ্যাঁ, সেটাই তো বলতে যাচ্ছিলাম। আমার তো সর্দির ঝাঁজ, তাই এই ঠান্ডায় আর বিশেষ চান টান করা হচ্ছে না, তাই বোধহয় একটু একটু গা থেকে গন্ধ বেরোচ্ছে আর কি। দাঁড়া দাঁড়া, বাকিটা আমিই বলে দিচ্ছি। গা থেকে একটু না, একেবারে ভরপুর বুনো শুয়োরের বোটকা গন্ধ আসছে। আর সেই গন্ধ পেয়ে আগে থেকে চোর ডাকাতরা বুঝে যাচ্ছে যে ব্যোমকেশ আসছে, আর তাই তারা একেবারে তলবিতল বা গুটিয়ে পালাচ্ছে। কি তাই তো? হ্যাঁ, আর সেই সঙ্গে পুরনো মক্কেলের আর কাছে ঘেসছে না, আর তার সঙ্গে নতুন মক্কেলও জুটছে না। তাই ভাবলাম একটু আতর মেখে যদি ড্যামেজ কন্ট্রোল করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট করে জমিয়ে রাখা পয়সায় আমি মাখাচ্ছি তোকে আতর। হয় তুই আজকে নিজে স্নান করবি, নয় তোর মাথায় আজকে আমি গোবর গোলা জল ঢালবো। ठंडे ठंडे पानी से नहाना चाहिए।